Assalamu alaikum everyone, how are you all? Hope you are all fit and fine. This is Arif, the founder and CEO Arif's English 2.0. Let's get started. Spoken English free course day 11 topics uses of R. আজকে যে টপিক্সটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ইউজেস অফ আর। আমরা গত কয়েক ক্লাসে আমরা শিখেছি যে ব্রিটিশ উচ্চারণে কনসোনেন্টের পর যদি আর থাকে আর কি থাকবে উজ্জ্ব বা সাইলেন্ট থাকবে, এবং ব্রিটিশ উচ্চারণে ভাওয়ালের পর যদি আর থাকে তাহলে আর উচ্চারিত হবে। ফ্রাইডে, তাই না, ফ্রাইডে। এবং কনসোনেন্টের পর যদি আর থাকলে আরটা সাইলেন্ট থাকবে, যেমন স্যাটারডে। ওকে, স্যাটারডে। যেমন সে শব্দের শেষে যদি আর থাকে ব্রিটিশ উচ্চারণে আরটা সাইলেন্ট থাকে, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হ্যাঁ, আমরা শিখেছি গত ক্লাসে। তো আজকে আমরা ইউজেস অফ আর, বাট আমেরিকার উচ্চারণে সচরাচর আরটা উচ্চারিত হয়ে থাকে। সো আমরা আরের কোথায় কোথায় আর কীভাবে উচ্চারিত হবে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। আর রয়ের মতো উচ্চারিত হবে, আর রয়ের মতো উচ্চারিত হবে, কিন্তু আমরা অ্যালফাবেটের উচ্চারণের সময় আর র আর মতো উচ্চারণ করছি। এই জিনিসগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে স্পোকেন ইংলিশের জন্য। ওকে, স্পোকেন ইংলিশের জন্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আর রয়ের মতো কোথায় কোথায় উচ্চারিত হবে সে সম্পর্কে আজকে আমরা জানবো। সো প্রথম যে রুলসটা আছে, শব্দের শুরুতে আর থাকলে আর রয়ের মতো উচ্চারিত হবে। তাহলে মনে রাখতে হবে কি, শব্দের শুরুতে যদি আর থাকলে আর রয়ের মতো উচ্চারিত। শব্দের শুরুতে অবশ্যই তোমরা খাতা এবং কলম নিয়ে বসবা, খাতা এবং কলম নিয়ে বসবা, কারণ সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিসটা বলবো বা যে জিনিসটা তোমার জানা নয় সে জিনিসটা অবশ্যই দ্রুত গতিতে হ্যান্ড নোট করে না। কারণ ভিডিও দেখবে, স্ক্রল করে চলে যাবে, তুমি স্পোকেন ইংলিশে পারদর্শী হবে ইম্পসিবল। হার্ডওয়ার্ক করতে হবে, যেটুকু জানতে হবে নোট করতে হবে এবং মেমোরাইজ করতে হবে। এবং মেমোরাইজ করাও শেষ, তোমার খাতা ছুঁড়ে ফেলেও দেওয়া শেষ। ওকে, কারণ তোমার কাজ হচ্ছে মাথায় ধারণ করা। তুমি স্পোকেন ইংলিশ শিখতেছো, অন্য কিছু নয়, নোট করতেছো না। সো নোট করবা, মাথায় নেবা, পেজ ছিঁড়ে ফেলাই দিবা। ইটস ওকে। তাহলে প্রথম রুলস হচ্ছে শব্দের শুরুতে আর থাকলে আর রয়ের মতো উচ্চারিত। শব্দের শুরুতে আর থাকলে আর রয়, আমার সাথে সাথে তোমরাও রিপিট করে নাও। শব্দের শুরুতে আর থাকলে আর রয়ের মতো উচ্চারিত হবে। যেমন হচ্ছে রান, রেড, রিক্স, রিল, রাইম, রাইম। ওকে, তারপর হচ্ছে রান, রেড, রিক্স, রেল, রাইম, রাইম। ওকে, রাইম হচ্ছে ওকে। প্রথম রুলস আমাদের কমপ্লিট। এখন দ্বিতীয় রুলসে কি বলছে, পাশাপাশি দুইটি আর থাকলে একটি আর উচ্চারিত হবে। যদি পাশাপাশি দুইটি আর থাকে তাহলে একটি আর উচ্চারিত হবে। পাশাপাশি দুইটি আর থাকলে কয়টি আর উচ্চারিত হবে? একটি আর উচ্চারিত হবে। দ্বিতীয় রুল হচ্ছে পাশাপাশি দুইটি আর থাকলে একটি আর উচ্চারিত হবে। যেমন হচ্ছে সরি, সরি, এখানে দুইটি আর আছে, একটা আর উচ্চারিত হবে সরি। ফ্যারট, এখানে দুইটি আর আছে, একটি আর উচ্চারিত হবে ফ্যারট। এখানে দুইটি আর আছে ম্যারি, ক্যারট, এখানে দুইটি আর আছে, একটি আর উচ্চারিত হবে। সো দ্বিতীয় রুল হচ্ছে পাশাপাশি দুইটি আর থাকলে একটি আর উচ্চারিত হবে। ওকে, যেমন হচ্ছে ফ্যারট, ক্যারট, মেরি, হ্যাঁ, সরি, এগুলো হচ্ছে পাশাপাশি দুইটি আর থাকলে একটি আর উচ্চারিত হবে। দেন তৃতীয় নম্বর রুলস হচ্ছে ডাব্লিউ এর পরে আর থাকলে আর উচ্চারিত হবে, কিন্তু ডাব্লিউ উচ্চারিত হবে না। এটার সাথে আমরা অনেকেই পরিচিত, আমরা শিখেছি। যেমন হচ্ছে রাইট, হ্যাঁ, মানে লেখা, রাইট আমরা পড়েছি, বাট আমরা জানি না কেনটা ডাব্লিউটা এখানে উচ্চারিত হচ্ছে না বা সাইলেন্ট আছে। আজকে আমরা সেই রুলসটা জানলাম। সেই ডাব্লিউ এর পরে যদি আর থাকলে আর উচ্চারিত হবে, কিন্তু ডাব্লিউটা কী থাকবে? সাইলেন্ট থাকবে। তাহলে তৃতীয় নম্বর রুলস হচ্ছে শব্দের শুরুতে যদি ডাব্লিউ থাকে, শব্দের শুরুতে যদি ডাব্লিউ তারপরে যদি আর থাকলে তাহলে ডাব্লিউটা কী থাকবে? উজ্জ্ব থাকবে এবং আরটা উচ্চারিত হবে। এক্সাম্পল হচ্ছে রাইটা, এখানে আমাদের প্রথম জিনিসটা হয়েছে, যেমন সব ব্রিটিশ উচ্চারণে শব্দের শেষে যদি আর থাকলে আর উচ্চারিত হবে না, তাহলে রাইটা। তারপর হচ্ছে রেক, হচ্ছে ধ্বংস, রেক, ডাব্লিউ আর ই সি কে, রেক, ডাব্লিউ আর ই সি কে, রেক। এগুলো এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। শব্দগুলো অবশ্যই আমরা দেখে নেব এবং যেটা আননোন শব্দ সেটার মিনিং সম্পর্কে আমরা লিখে এবং নোট করে নেব। রেক হচ্ছে ধ্বংস, ডাব্লিউ আর ই সি কে, রেক। তারপর হচ্ছে র্যাথ, মানে হচ্ছে রাগ, ডাব্লিউ আর এ টি এস, র্যাথ। তারপর হচ্ছে রাইট, এই যে আমরা শব্দটার সাথে পরিচিত রাইট,
WRIT, রাইট মানে হচ্ছে লেখা, বাট আমরা জানি, বাট এই রুলসটা হচ্ছে ডাব্লিউ এর পরে আর হলে আর উচ্চারিত হবে, কিন্তু ডাব্লিউ কি থাকবে, সাইলেন্ট থাকবে, উজ্জ্বল থাকবে। তারপর হচ্ছে রং, হ্যাঁ, তারপর হচ্ছে WRESTILING কী হবে, রেসলিং মানে হচ্ছে কুস্তি, রেসলিং। WRESTLING রেসলিং মানে হচ্ছে কুস্তি। তারপর হচ্ছে রিক্সড, হ্যাঁ, তারপর হচ্ছে র্যাপ। এখানে সবগুলোতেই কী আছে, ডাব্লিউ উজ্জ্ব আছে, সব শব্দতেই ডাব্লিউ উজ্জ্ব আছে। তাহলে আজকে আমরা 3টি রুলস সম্পর্কে জানবো। আমরা অল্প জানবো এবং মেমোরাইজ করবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেটুকু জানবো ভালো করে শিখবো, দেন এটাকে আমরা রিপ্লাই করব এবং মনে রাখার চেষ্টা করব। ওকে, তো আজকে আমরা 3টি রুল শিখলাম। হচ্ছে শব্দের শুরুতে যদি আর থাকে তাহলে আর রয়ের মতো উচ্চারিত হতে হবে, পাশাপাশি 2টি যদি আর থাকে একটি আর উচ্চারিত হবে। 3 নম্বর রুলসে শব্দের শুরুতে যদি ডাব্লিউ থাকে তাহলে কী হবে, তারপরে যদি আর থাকে ডাব্লিউটা উজ্জ্ব থাকবে, দেন আরটা উচ্চারিত হবে। ওকে ডিয়ার লিসেনার, যা তোমরা যে স্পোকেন ইংলিশে আমরা আজকে কিন্তু ডে লাভ হ্যান্ড, হ্যাঁ, টপিক্স ইউজেস অফ আর, এই র উচ্চারণটা আইপিএসের মধ্যে 44টি আছে কি র সাউন্ড। সো আমরা এই র সাউন্ডগুলো শিখব, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমি চেষ্টা করব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো খুব সুনির্দিষ্ট করে শেখানোর জন্য, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলন মানুষকে যথেষ্ট করে। কোনো মানুষই অজ্ঞ নয়, কোনো মানুষই পারদর্শী নয়, কোনো মানুষই কি জন্মের পর থেকে যে শিখেছে তা নয়। আমরা কাজ করতে করতে শিখব। এর মধ্যে একটি কথা আছে, যে যেই বিষয়ে যতটা প্র্যাকটিস করবে সে সেই বিষয়ে ততটা পারদর্শিতা অর্জন করবে। সো তুমি স্পোকেন ইংলিশের জন্য দেখতেছো, অবশ্যই তোমাকে বেশি বেশি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে হবে, দেন ইউ উইল বি লার্ন স্পোকেন ইংলিশ। সো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।